হ্যালো ফ্রেন্ডস, তো আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো ব্লগটা পুরোটা দেখো, স্কিপ করো না। তো স্টার্ট করা যাক। তো তোমরা সবাই কেমন আছো? মৌজ ডেইলি ব্লগসে সবাইকে স্বাগত। তো এখনও যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো অ্যান্ড আমার পরিবারে জয়েন করে যাও। আর পাশের বেল বাটনটি অবশ্যই ক্লিক করো আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালোই আছো। আমিও খুব ভালো আছি, কারণ আমি আমার বাপের বাড়িতে এসেছি। আর বাপের বাড়ি আসা মানেই সবারই খুব আনন্দ হয়, মজা হয়। তো সেটা আমারও খুব হচ্ছে। তো দেখো, সকালবেলায় আমি আমার মেয়েকে নিয়ে এখন একটু খেললাম। তো খেলে এখন আমি টিফিন করব। তো টিফিন করার পর যেহেতু আমার হাজব্যান্ড আজকে বাড়ি চলে যাবে, তো মা তাড়াতাড়ি রান্না টান্না করবে। তো দুপুরের খাবার দাবার সেরে আমরা একটু ফল টল খেয়ে নেবো, কারণ ও যেহেতু বাড়ি যাবে সেই জন্য একটু তাড়াহুড়ো। তো দেখো এখন প্রায় রেডি হয়ে গেছে, তো এখনও বেরাবে। তো একটু মনটা খারাপ হয়ে গেল, কারণ ও চলে যাবে, কারণ এক সপ্তাহ পর আমিও বাড়ি চলে যাব। তো দেখো এখন প্রায় বেরিয়ে পড়েছে। তো ও যেহেতু বেরিয়ে গেল, আমি তাহলে আমিও একটু বিকালবেলায় কোথাও ঘুরে আসি। তো আমি আমার বোন দুজনেই মিলে বেরিয়ে পড়লাম, একটু মেলায় যাব, যেহেতু মেলা বসেছে এখানে। তো এটা হচ্ছে আমাদের সরকার বাজার। তো দেখো আমি প্রায় রাস্তায় চলে এসেছি। তো এখান থেকে হেঁটে এখন আমি যাব মেলার দিকে। আমি চলে এসেছি এখন ফুল আলো ছায়া। তো এটা হচ্ছে আলো ছায়ার সিদ্ধেশ্বরী হকার মার্কেট, এখান থেকে বেশিরভাগ লোকেরা মার্কেটিং করে। আর এই জায়গাটা প্রায় সকলেরই চেনা। তো আমি প্রায় চলে এসেছি মেলার কাছাকাছি। তো একটুখানি গেলেই মেলা। তো দেখতেই পাচ্ছ কতটা ভিড়, যেহেতু আজকে সানডে। তো ঢুকেই ফার্স্টে আমার চোখ গেল রাইডগুলোর দিকে, কারণ আমার ভয়ও লাগে কিন্তু ইন্টারেস্টিংও লাগে। আর সবথেকে ইন্টারেস্টিং লাগে হচ্ছে এইটা, কারণ আমার সত্যি এখনও পর্যন্ত ইচ্ছা যে আমি এটার উপরে উঠে লাফাই, কারণ আমি ছোটোবেলায় কোনো দিন উঠিনি। আর এই একটা রাইড যেটা উঠে আমার একবার মাথা ঘুরে গেছিলো, এটা এত এদিক ওদিক হয়। তো চলো দেখি আর কী কী আছে। তো ওই দিকটা এসে দেখলাম যে একটা কাকু এখানে সব কাঠের জিনিসপত্র বিক্রি করছে। তো এখানে অনেক কিছু ছিল, প্লেট, তারপরে চিরুনি ছিল, আরও কত কী তোমরা দেখতে পাচ্ছ। তো তার পাশেই একটা দোকান ছিল, সেখানে গিয়ে আমি পাখা দিয়ে হাওয়া খেয়ে নিলাম, এতটা ঘুরি। তো সেখান থেকে দেখলাম যে একটা জায়গায় সব রকম সবজি কেটে দেখাচ্ছে, মানে চপার আর কী কী সব আছে এখানে দেখাচ্ছে। তো সেখানে একটা জিনিস কি আমি দেখলাম, এখানে পাশে একটা কুলার রাখা ছিল, সেই কুলারটা চলছিল। তো তখন আমি কুলারের সামনে দাঁড়িয়ে ভালো করে হাওয়া খেয়ে নিলাম, ঠান্ডা হয়ে নিলাম। তো আবার যেহেতু ঘিরেই চলে এলাম, তো দেখতেই পাচ্ছ কত লোক, কত দোকান বসেছে। আর এগুলো দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল, কারণ এগুলো নিয়ে আমি অনেক খেলেছি। দেখো কত খেলনা, কত কিছু। তো তার পাশেই দেখলাম যে একটা কাকু এইসব কাপড়ের জিনিসগুলো বিক্রি করছে। তো আমি ভাবলাম যে এগুলো কিসের, আবার মনে করলো যে এগুলো হয়তো ঠাকুরেরই কিছু হবে, সেই জন্য আমি আমার গোপালের জন্য দুটো আসন নিচ্ছিলাম। কালারগুলো বেশ ভালোই, আর জিনিসগুলোও খুব সুন্দর, প্রাইসটাও কম। সেই জন্য আমি আমার গোপালের জন্য দুটো আসন নিয়ে নিলাম এখান থেকে। তো আসন নেওয়ার পরে আমি বললাম যে এসছি তো মেলায়, কিছু খাওয়া হয়নি, তো কিছু খেয়ে নিই। তো আমরা চলে গেলাম ঘুগনি খেতে। ঘুগনিটাও বেশ টেস্টিও ছিল, আর এতটা গরম জীবনে আমাকে প্রচুর পরিমাণে ঘাম দিয়ে দিয়েছে। তো খাবার পরে আমরা আবার মেলায় ঘুরতে চলে গেলাম। তো এখানে দেখো কত জিনিস আছে, দেখতে বেশ ভালোও লাগছে দেখতে, অনেক রকম কালারফুল, কত খেলনা, কত চাবির রিং, সব জিনিস। মোটামুটি মেলায় আসে মানুষ ঠেলা খেতে, এটা তো সত্যি। আর বিশেষ করে সানডেতে এতটা ভিড়। তো মেলায় ঘুরে বেশ মনটা ভালো হয়ে গেল। তার সাথে ড্র্যাগনও দেখলাম। ড্র্যাগন দেখতে দেখতে আলাপ হয়ে গেল আমার একটা স্কুল লাইফের ফ্রেন্ডের সাথে। তো আমি তার সাথে কথা বললাম। তো কথা বলে চলে গেলাম আমি একটা জুয়েলারি শপে। ওখানে অনেক ধরনের আইটেম ছিল, অনেক ধরনের ইয়াররিংস ছিল, নেকলেস ছিল। আমার বোন সেখানে একটা ব্রেসলেট তার পছন্দ হয়েছিল, তো সেটা পরে দেখছিল। মানে অনেক জিনিস আছে, এখানে যা বলা যাবে না, বাট অনেক ইউনিক আইটেম ছিল। তো তার সাথে সাথে পাশে একটা দোকানে চলে গেলাম, এখানে সব হেয়ার অ্যাক্সেসরিজ আছে। তো এখানে দেখলাম একটু গরম হচ্ছে, তো প্রায় পাশে দেখলাম যে একটা যেখানে অনেক বাচ্চারা সব বোটিং করছে জলের মধ্যে। এখানে বেশ হাওয়াটাও খুব সুন্দর দিচ্ছিল, একটু দাঁড়িয়ে পড়লাম। তারপরে একটু ঘুরে দেখলাম, তো এখানে সেরকম কিছু ছিল না। তো ঘুরতে ঘুরতে প্রায় মেলার শেষের দিকে চলে এলাম। তো এখানে অনেকে দেখলাম শাখা ঠাকা পড়ছে। তো এখানে ঘুরে আমি ভেবেছিলাম যে মন্দিরে ঢুকবো। তো এখানেও অনেক ধরনের খেলনা সব বিক্রি হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এখানে এসে আমার একটুখানি মনটা খারাপ হয়ে গেল, কারণ
মেন মেলায় যেই কারণের জন্য আসে, মেলায় তো মানুষ ঘুরতে আসে, খেতে আসে, সবই আসে, বাট এখানে একটা বৈশিষ্ট্যটা হলো এখানে একটা মন্দির আছে, এখানে মেলায় আসলে প্রায় আসে। তো সেইটা আজকে মন্দিরের গেটটা বন্ধ হয়ে গেছে, যেহেতু রাত হয়ে গেছে, তো এই জন্য মনটা একটু খারাপ, মন্দিরে ঢুকতে পারলাম না। তো তাও মন্দিরের আশেপাশেও অনেক দোকানপাতি বসেছে, রোদও সেইগুলোই তোমাদের দেখাই। চারিদিকে অনেক মানুষ কেনাকাটা করছে, ঘুরছে। তো আমরাও প্রায় ঘুরলাম, ঘুরে ঘুরে, যেহেতু আমি আজকে সেরকম কিছু কিনিনি, মেয়েদের জন্য দু একটা খেলনা কিনেছি, বেশ, আর কিছু কিনি, কারণ আমার সত্যি কথা বলতে আমার পকেট ফাঁকা। তো মেলা থেকে বেরিয়ে আমি খেতে গেলাম একটা গোলা, কারণ আমার এটা অনেক দিন ধরে খাওয়ার ইচ্ছা ছিল, যেটা এখন এগুলো পাওয়া যায় না, বিশেষ করে আমার বাড়ির দিকে আমি পাই না এই জিনিসটা। তো চলো, একটা মেয়ের জন্য একটা বেলুন কিনে নিলাম, দিয়ে বাড়ি ফিরছি। তো মেলা ঘোরা প্রায় কমপ্লিট। তো এখন আমি আমার বাড়ির দিকে রওনা দিলাম, তো চলে এলাম পাড়ার মধ্যে। তো আমার ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ। আর পরের ব্লগের জন্য আবার আসবো। তো সবাই ভালো থেকো, টাটা।